বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখন লক্ষ্য হাই র্যাঙ্কিং দলের সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলা। তারা এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের সাথে তাদের মাঠে ড্র করে এসেছে। এরপর ঢাকায় সিঙ্গাপুরের সাথে জয়ের প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত 1-2 গোলে হেরে গেছে। এখন অক্টোবর এবং নভেম্বরে হংকং এবং ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ। এর মধ্যে 2টি ম্যাচ হবে বাংলাদেশে, একটি হবে হংকংয়ে। এই 3 ম্যাচে ভালো করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় দলকে সেভাবেই প্রস্তুত করতে চায় যাতে করে এই 2 দলকে 3 ম্যাচেই হারানো যায়। এই লক্ষ্যে তারা হাই র্যাঙ্কিং এবং ইউরোপিয়ান দলের সাথে ম্যাচ খেলার প্ল্যান করেছিল। 27টি দেশের সাথে তারা যোগাযোগ করেছিল, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের। এর মধ্যে কয়েকটা প্রস্তাবও পেয়েছিল, তবে সেপ্টেম্বর উইন্ডোতে ইউরোপের কোনো দলকে তারা পায়নি। তারা লিথুনিয়াকে পেয়েছিল, সেটা নভেম্বরে খেলতে হবে তাদের দেশে গিয়ে। আসলে সেই সময়ে ইউরোপিয়ান দেশটিতে গিয়ে খেলে আবার এসে এখানে এশিয়ান কাপের বাছাই পর্বে খেলা, এতে খেলোয়াড়রা যাওয়া আসার ক্লান্তিতেই শেষ হয়ে যাবেন, আলটিমেটলি রেজাল্ট কিছু হবে না। যে কারণে ফেডারেশন ইউরোপে খেলার পরিকল্পনা বাদ দিয়েছে নভেম্বরে। তারা সেপ্টেম্বর হলে খেলতো। সেপ্টেম্বরে বাফুফের কাছে 2টি প্রস্তাব ছিল। এক, নেপালের সাথে ম্যাচ খেলা, তা নেপালের মাঠে গিয়ে। আবার ভিয়েতনামও অফার দিয়েছিল বাংলাদেশকে বাংলাদেশ গিয়ে ম্যাচ খেলতে। বাফুফের প্রথম পছন্দ ছিল কিন্তু ভিয়েতনাম। ফিফা র্যাঙ্কিংয়ে 113তে থাকা এই দেশটির সাথে বাফুফের বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল 2001 সালে, যখন জর্জ কোটান বাংলাদেশ দলের কোচ ছিলেন। সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের সেই 2 ম্যাচে বাংলাদেশ প্রথমটিতে গোলশূন্য ড্র করেছিল, পরেরটিতে 0-4 গোলে হেরেছিল। এই ভিয়েতনামের সাথে ম্যাচ খেলে বাংলাদেশের বেশ ভালো উপকার হতো, মানে যেহেতু হামজা চৌধুরী, শামিদ সোম তারা এখন বাংলাদেশ দলে খেলছেন, এতে করে বাংলাদেশ দলের যে একটা হাইপ তৈরি হয়েছে, ফুটবলের যে ক্রেজ তৈরি হয়েছে, এই ম্যাচ যদি বাংলাদেশ ভিয়েতনামকে হারিয়ে দিতে পারতো তাহলে তাদের র্যাঙ্কিংটা অনেক বাড়তো। একই সাথে নেপালও প্রস্তাব দিয়েছে আগে, এরপরে প্রস্তাব দিয়েছে ভিয়েতনাম। কিন্তু শেষ পর্যন্ত বাফুফে ভিয়েতনামের প্রস্তাব নাকচ করে দিয়ে নেপালের সাথেই কাঠমান্ডুতে গিয়ে 6 এবং 9 সেপ্টেম্বর 2টি ম্যাচ খেলতে রাজি হয়েছে। এর কারণটা কি জানেন? এর কারণটা হলো সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী এবং কানাডা প্রবাসী শামিদ সোম কাউকে পাবেন না, তারা আসতে পারবে না। তাই বাফুফের ন্যাশনাল টিমস কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু তাদেরকে পাওয়া যাবে না, তাই এই পরিপ্রেক্ষিতে ভিয়েতনাম গিয়ে সেখানে হারার ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। হামজা, শামিদ সোমরা থাকলে কিন্তু দল অনেক ব্যালেন্স হতো, শক্তিশালী হতো, তখন ভিয়েতনামকে হারানোর একটা স্বপ্ন দেখা যেত। যেহেতু তারা থাকবে না, সেই হিসাবে তখন তো আসলে সেখানে দল পাঠিয়ে কোনো লাভ নেই। সেই একই সময়ে কিন্তু ভিয়েতনামে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলের সি গ্রুপের খেলা, যেখানে বাংলাদেশ প্রতিপক্ষ হিসাবে পাবে ভিয়েতনাম, ইয়েমেন, এই দলগুলোকে। তো এদের সাথে কিন্তু বাংলাদেশের ভালো করার চান্স আছে। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-23 এফসির এই বাছাই পর্বে কোয়ালিফাই করতে চায়। এর আগে যখন একই টাইমে বাংলাদেশ ন্যাশনাল টিম এবং অনূর্ধ্ব-23 দলে খেলা পড়েছিল, তখন জাতীয় দলের কোচরা অনূর্ধ্ব-23 দলের জন্য খেলোয়াড় ছাড়তেন না। আর যে কারণে সর্বশেষ থাইল্যান্ডে যে ম্যাচ হয়েছিল, মিন্টু কোচ ছিলেন, জুলফিকার মাহমুদ মিন্টু, তিনি জাতীয় দলের 7জন থেকে 8জন খেলোয়াড় পাননি। কোচ কাবরেরা জাতীয় দলের জন্য এই খেলোয়াড়দের রেখে দিয়েছিলেন আফগানিস্তানের সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। আলটিমেটলি কোনো লক্ষ্যই পূরণ হয়নি। কিংস এরিনায় অনুষ্ঠিত আফগানিস্তানের সাথে 2 ম্যাচে একটি তো বাংলা জিততে পারেনি, অন্যদিকে মিন্টুর দল থাইল্যান্ডে গিয়ে 3 ম্যাচে হেরে এসেছে। এতে করে বড়সড় একটা লস হয়ে গেছে। তাই এবার কোয়ালিফাই করার জন্য ন্যাশনাল টিমস কমিটি সিদ্ধান্ত নিয়েছে, অনূর্ধ্ব-23 দলের কোনো খেলোয়াড়ই সিনিয়র জাতীয় দলে ওই সময় ডাক পাবে না যখন অনূর্ধ্ব-23 দলে খেলা হবে ভিয়েতনামের মাঠে। এতে করে সিনিয়র দল কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, তারা অনূর্ধ্ব-23 দলের কোয়ালিটি খেলোয়াড়দের পাচ্ছে না। একই সাথে হামজা এবং শামিদ সোমকেও তারা পাবে না ওই উইন্ডোতে। যে কারণে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সিদ্ধান্ত নিয়েছে তারা ওই সময় ভিয়েতনামের সাথে ম্যাচ খেলবে না, বরং ম্যাচ খেলবে নেপালের সাথে। আর নেপালের সাথে এই ম্যাচটি জয়ের সম্ভাবনা আছে, আবার হারারও সংখ্যা আছে। নেপালের র্যাঙ্কিং 176, বাংলাদেশ আছে 184-তে। আর নেপালের বিপক্ষে বাংলাদেশ জিততে পারে, হারতে পারে, এটা 50-50 ম্যাচ। যদিও 2013 সালের পর নেপালের মাঠে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। করোনার সময় বাংলাদেশে খেলা হয়েছিল তখন প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল নেপালের সাথে, পরের ম্যাচ অবশ্য ড্র হয়েছিল। যাই হোক, এর মধ্যে বাংলাদেশ কিন্তু সিরিজটা
জিতেছে। তো এই কারণে, এই দুটো কারণেই কিন্তু বাংলাদেশ ভিয়েতনামের সাথে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এক, হামজা এবং শামিস চৌধুরীকে তারা পাবে না। দুই, সেই সময় তারা অনূর্ধ্ব 23 দলের খেলোয়াড়দেরকেও পাবে না। তাই বাংলাদেশ এখন ভিয়েতনামের বদলে নেপালকে বেছে নিয়েছে এবারের ফিফা উইন্ডোতে, সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে 2 ম্যাচ খেলার জন্য। মাঝে শ্রীলঙ্কা থেকে অফার এসেছিল, সেখানে 4 জাতীয় টুর্নামেন্ট খেলার। শ্রীলঙ্কা প্রথমে প্রস্তাব দিয়েছিল, পরবর্তী শ্রীলঙ্কানরা পিস্টান দেয়। তাই বাধ্য হয়ে এখন বাংলাদেশ ম্যাচ খেলবে নেপালের সাথে। আর এক্ষেত্রে যদি বাংলাদেশ জিততে পারে নেপালের সাথে 2 ম্যাচে, তাহলে কিন্তু ফিফা র্যাঙ্কিং বাড়বে, কারণ নেপালের র্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে বেশি। এখন আমরা চাইব বাংলাদেশ যেন সেই ম্যাচে জিতে। এবং কোচ কাবরেরার আরেকটা পরীক্ষা হবে, তিনি ভিন্ন জাতীয় দল নিয়ে কিন্তু এবার খেলতে যাবেন নেপালের সাথে, কারণ অনূর্ধ্ব 23 দলে থাকা বেশ কিছু খেলোয়াড় উনি পাবেন না, নতুন কিছু খেলোয়াড় বাছাই করতে হবে। অবশ্য কাবরেরার একটা গুণ আছে, তিনি মাঠে পারফরমারদের দেখেন, অনেক খেলোয়াড়দেরকে সুযোগ দিয়েছেন, বেশ কয়েকজন প্রতিষ্ঠিত হয়েছেন, কেউ বাদ পড়েছেন, তার হাতে আসলে খেলোয়াড় আছে। আর আমাদের লোকাল খেলোয়াড়রাও বেশ ভালো, সেটা অতীতে প্রমাণিত হয়েছে। তো সুতরাং আমরা দেখি কাবরেরার এবারের দল কী করে। এর আগে কাবরেরার দল নেপালে গিয়ে 3-1 গোলে হেরে এসেছিল, সে একটা দুঃসহ স্মৃতি। সুতরাং আমরা আশা করব কাবরেরা বাহিনী নেপাল জয় করে আসবেন। অক্টোবরের প্রস্তুতিটা ভালোভাবে নেবেন, যেখানে হংকংয়ের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ, এরপর নভেম্বরে ভারতের সাথে ম্যাচ। এর আগে নেপালের সাথে 2টো ম্যাচের মাধ্যমে যে বাংলাদেশ দল নিজেদেরকে ভালোভাবে পোক্ত করতে পারে, সেটা আমরা চাইব। একই সাথে অনূর্ধ্ব 23 দলের জন্য কিন্তু ন্যাশনাল টিমস কমিটি ফ্রেন্ডলি ম্যাচের চেষ্টা করছে, যেহেতু তারা আবার কোয়ালিফাই করতে চায় ভিয়েতনামের মাঠ থেকে। ভিয়েতনাম আছে, ইয়েমেন আছে, এই দলগুলোর সাথে ভালো করতে হবে। তো সেই ম্যাচগুলো ভালো করুক এবং এর মাধ্যমে নতুন নতুন খেলোয়াড়দের সুযোগ হোক, সেটাই আমরা চাই। এবং এটা কিন্তু দেশে ফুটবলের জন্য দারুণ সুযোগ। সামনে দলবদল আছে, অবশ্য দল ততদিন শেষ হয়ে যাবে। এই খেলোয়াড় তাদের প্রমাণ করতে পারবেন, নতুন করে দেশের সম্মানটা আরও উপরে তুলতে পারবেন। বিশেষ করে হামজা চৌধুরী আসার পরে দেশে ফুটবলে যে হাইপ তৈরি হয়েছে, যে জনপ্রিয়তা যে তুঙ্গে উঠেছে, সেটা ধরে রাখার জন্য এখন অনূর্ধ্ব 23 দল এবং সিনিয়র ন্যাশনাল টিম দুটোরই সাফল্য দরকার। এরই মধ্যে কিন্তু মহিলা ফুটবল দল এশিয়া কাপে চূড়ান্ত পর্বে উঠেছে, অনূর্ধ্ব 20 দল শিরোপা দ্বার প্রান্তে। সব কিছু মিলিয়ে বাংলাদেশে ফুটবলের যে সুসময় চলছে, এর জন্য অবশ্যই অনূর্ধ্ব 23 দল এবং সিনিয়র ন্যাশনাল টিম 2 দলকে ভালো করতে হবে ভিয়েতনাম এবং নেপালের মাঠে। ধন্যবাদ।